এই যে স্ট্রবেরি গাছ থেকে এই যে ছোট 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 কত গাছ বেরিয়েছে দেখুন। কিছু কিছু প্রতিবেশীদের দিয়েছিলাম। কি পরিমাণে নতুন নতুন টমেটো ধরছে। বীজ উড়ে উড়ে এসে পড়ে এই গাছগুলো হয়েছে। এই যে এখন অব্দি 29টা হলো লাগানো। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজকের এপিসোডটি একটু অন্যরকম, একটু অগোছালো, ঠিক যেমন ইদানিং আমাদের জীবনটা চলছে। আসলে এই ব্লগিং লাইফস্টাইলটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ততটাই পরিশ্রম লুকিয়ে আছে। আরও বড় চ্যালেঞ্জ হলো যখন জানি একটা বড় কমিউনিটি আমার প্রতিটা আপলোডের অপেক্ষায় থাকে। ক্যামেরায় ভিডিও করা, তারপরে সেটাকে কাটাছেঁড়া করে এডিট করা, তারপর আপলোড, অনেকটাই কাজ। সব মিলিয়ে গত 2 সপ্তাহ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গেলেও যতটা পেরেছি আপনাদের সঙ্গে সবটাই ভাগ করে নিয়েছি। কিন্তু এমনও বেশ কটা দিন গেছে যখন ক্যামেরা চালু করেছি ঠিকই, কিন্তু শেষ করতে পারিনি। ভাবলাম আজকে সেই সমস্ত এলোমেলো টুকরো মুহূর্তগুলো যেমন আছে তেমনভাবেই আপনাদের সামনে তুলে ধরি। জীবন যেমন, ব্লগটাও তো তেমনই। বেশ কয়েক সপ্তাহ আগে ইলিশ মাছের মাথা দিয়ে একদিন কচু শাক রান্না করেছিলাম। এইখানকার একটা বাঙালি সুপার মার্কেট থেকে কচু শাক আর ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম। ভীষণ তাজা কচু শাকটা পেয়েছিলাম, একদম মনে হচ্ছে যেন সকালবেলায় তোলা হয়েছিল আর বিকেলবেলায় রান্না হচ্ছে। সেদিন কচু শাকটা রান্না করতে গিয়েই মনে পড়ে গেল আগস্টে দেশে গিয়ে শেষ খেয়েছিলাম কচু শাক। আমার মামাতো বোন আর মামিমা কত যত্ন করে রেঁধে দিয়েছিলেন আমার জন্য। জানি না কেন দেশে গেলে মাছ মাংসের থেকেও বেশি আমার নজর থাকে এসব শাক পাতায়। গন্ধের সঙ্গে স্মৃতি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই না? যে কোনো গন্ধ দেখবেন আপনাকে অনেক কিছু স্মৃতি মনে করিয়ে দেবে। যখন এইভাবে কচু শাকটা সেদিন খেয়েছিলাম, সেদিন দেশের কত কথা মনে আসছিল। খুব সাধারণভাবে সেদিন কচু শাকটা রান্না করেছিলাম। তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ আর কচু শাকটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। অনেকে হলুদ দেন না কচু শাকে, কিন্তু আমি একটু দিয়েছিলাম। তারপরে ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে, তারপরে একটু বাগানের কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। জীবনটা এই মুহূর্তে বেশ অগোছালোভাবে চলছে। 1 দশকেরও বেশি সময়ের একটি সংসার, এত বছরের জমানো জিনিসপত্র, সবকিছু তুলে নিয়ে যাওয়া সত্যি চারটিখানি কথা না। তবে মনে মনে এটাও ভাবছি, এটাও একটা সুযোগ জীবনটাকে একটু ঝেড়ে ঝুড়ে হালকা করে নেওয়ার। এইদিকে প্রায় বছর খানিকের উপর থেকে সংসার বা জীবনের কোনো ক্ষেত্রেই অতিরিক্ত জিনিসের ব্যবহার যেন একটা অপছন্দের বিষয় হয়ে উঠেছে আমার কাছে। একদিন কাজে লাগবে ভেবে ছোট ছোট করে যে কত জিনিস জমিয়ে ফেলেছি, অথচ সেগুলো কোনোদিন ব্যবহারই করিনি। পশ্চিমের দেশগুলোর অনেকেই মিনিমালিস্ট লাইফস্টাইলের দিকে আকৃষ্ট হচ্ছেন আজকাল। মানে জীবনে সত্যি যেগুলো দরকার বা প্রয়োজন আছে শুধু সেগুলোই বাড়িতে রাখা, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো কিছুই বাড়িতে না রাখা, এবং সর্বোপরি অল্পে সুখ খুঁজে নেওয়া। খুব ইচ্ছে আছে নতুন বাড়িটাকে এমনভাবে গোছাবো
যেখানে জীবনের শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে। আজ থেকে বছর 5 আগেও এমন ধারণা মনকে আতঙ্কিত করত। কিন্তু আজকাল মনে হয় অপ্রয়োজনীয় জিনিস শুধুমাত্র যে ঘরেই ভিড় জমায় তা নয়, মনের মধ্যেও নানান খেয়ালের ভিড় জমায়। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে অনেক সময় জিনিস কেনার উদ্দেশ্য ব্যবহার নয়, বরং দেখানো। ওর আছে, আমারও থাকা দরকার। এই ভাবনা থেকেই জীবনে কত জিনিস যে কিনে ফেলেছি যেগুলো না ছিল কোনো প্রয়োজন, না ছিল কোনো মূল্য। মিনিমালিস্ট লাইফস্টাইল এখনো পুরোপুরি শুরু করিনি, কতটা পারবো তাও জানি না, কিন্তু নতুন বাড়ি তৈরির এই সুযোগে অন্তত একটা চেষ্টা করতে চাই। নিজের মতো করে একটা শান্ত, পরিপাটি আর অল্প জিনিসপত্র দিয়ে একটা ঘর তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই যে দেখুন, 3টে কি সুন্দর লাল টমেটো। নে তুলে নে, তুলবি? দেখছি, এমনি উঠে পড়বে মনে হয়। দেখ, বাহ, এই তো উঠে পড়লো। ইস, টমেটো গুলো দরকার ছিল রান্না করার জন্য। কি সুন্দর টমেটো গুলো। এই লাস্ট হয়ে গেল এই বাগানের। এই শীতকালে একটা কি সুন্দর ফুলও ফুটেছে। এই গাছগুলো আমি লাগাইনি, বীজ উড়ে উড়ে এসে পড়ে এই গাছগুলো হয়েছে, জানিস? কি সুন্দর লাগছে কিন্তু। এটা এখানে একটা কালো টমেটো হয়েছে, নিবি? ও বাবা, কি কালো টমেটোটা, সুন্দর। তুলে ফেলে। এই যে এখনো কি পরিমাণে নতুন নতুন টমেটো ধরছে, প্রচুর। ব্রকলি গাছগুলো দেখ। পাতা কি খাওয়া যায় নাকি? আবার পাতা না, এখানে ফুল হবে, ব্রকলি হবে, পাতাও খাওয়া যায়। কি সুন্দর হয়েছে দেখ। আরো তুললাম। বাহ, তোরা যখন ছিলিস না তখন আমাকে টমেটো একদম কিনতে হয়নি। বাহ। এই যে দেখুন, গতবারও আপনাদের দেখিয়েছিলাম এই যে স্ট্রবেরি গাছ থেকে এই যে ছোট 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 কত গাছ বেরিয়েছে দেখুন। এখন এই স্ট্রিংগুলো সব কেটে দিব, দিয়ে এই ছোট ছোট গাছগুলোকে সব আলাদা আলাদা ভাবে আবার বসিয়ে দেবো টবে। প্রচুর বেরিয়েছে। আর এই যে দেখছেন আমার এই যে এই টবটায় আগে মাত্র 16টা গাছ ছিল। তারপরে এইরকম ভাবেই গাছগুলো যখন ছোট ছোট হয়ে বড় হয়েছে, সেখান থেকে গাছ লাগিয়ে 64টা গাছ লাগানো হয়েছিল গতবার। এইবার তো আরো ডবল হয়ে গেল। দেখি তাহলে এগুলো কাটতে শুরু করি। এই যে উপর থেকে এটা কাটি। কত বড় হয়েছে দেখ। এই যে এখানে দুটো আছে। ও, এ আবার নিজেকে গিয়ে ওইদিকে পুঁতে দিয়েছে দেখ। এখান থেকে বেরিয়ে এবার ঘুরে গিয়ে এখানে আবার নিজেকে রোপণ করেছে। সুতোর মতো লাগছে, সুতোর মতো লাগছে। এটা কেটে দিই। এইবার এই ছোট ছোট গাছগুলোকে আবার ছোট ছোট করে কাটবো, একটা গাছ ছোট ছোট চারার মতো করে কাটবো। এই যে মরা পাতাগুলো সব তুলে ফেলছি, গাছগুলোকে একটু হালকা করে দিচ্ছি। এই অসময়েও কটা স্ট্রবেরি ধরেছে দেখুন, এত ঠান্ডার মাঝে। এই যে এইবার এইগুলোকে ছোট 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 করে কাটবো। এই যে এখানে একটা গাছ আছে, এই যে এই গাছটা লাগিয়ে দিলে এবার হয়ে যাবে। এইভাবে এগুলো কেটে নিই। এই যে হলুদটা
এই হলুদটা কেটে বাদ দিয়ে দিলাম। এই যে এগুলোকে আলাদা করলাম, আর এই যে এগুলোকে আলাদা করে নিলাম। এগুলো এবার লাগিয়ে নেব। এই যে একটা বসিয়ে দিলাম। এই গাছগুলো টেম্পোরারি ভাবে লাগাচ্ছি, আবার যখন সামনের বার বসন্ত আসবে তখন এই গাছগুলোকে তুলে আবার এদের একদম স্থায়ী জায়গায় বসিয়ে দেব। এখন শীতকালের জন্য এই ফাঁকা টবগুলোতে বসিয়ে দিচ্ছি, শুধুমাত্র ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এই যে এখন অব্দি 29টা হলো লাগানো, 29। আগের বার কতগুলো হয়েছিল? আগের বার 64টা হয়েছিল, এইবার 29। দেখি আগের বারের সমান তো হবে না, দেখেই বোঝা যাচ্ছে, তবে খারাপও কিছু হয়নি। এই যে সব মিলিয়ে 50টা হলো চারা, একদম কাটাই কাটাই 50টা। গতবার 64টা হয়েছিল, তার মধ্যে 64টা কিন্তু সবগুলো লাগাইনি, কিছু কিছু প্রতিবেশীদের দিয়েছিলাম, কিছু কিছু আমি নিজে লাগিয়েছিলাম। এইবার আমি 50টাই লাগিয়ে ফেললাম, কারণ প্রতিবেশীরা আর এত বেশি স্ট্রবেরি চায় না, তো আমি নিজেই 50টা লাগিয়ে ফেললাম। ওইদিকে বড় টবটা তো আছেই জানেন, তো সামনেবার এখানে আরো 50টা চারা হলো। আর এই যে এই দিককার গাছটাকেও একটু ছাঁটাই করে ফেললাম, ছাঁটাই বাছাই করলাম, সব যেগুলো মরা পাতা ছিল সেগুলোকে সব তুলে ফেললাম। জীবনের সব কিছুতেই অল্পে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করছি ঠিকই, যেমন ধরুন জিনিসপত্র, পোশাক আশাক, আসবাবপত্র, এসবের ক্ষেত্রে কমে সুখ খুঁজে নেওয়াটা মনে হয় অনেকটাই সহজ। কিন্তু একটা জিনিস আছে যেটাতে আমার মিনিমালিজম মানতে এখনো বহু সময় লাগবে, সেটা হলো গাছ লাগানো। যতই মিনিমালিজম নিয়ে ভাবি না কেন, গাছের ক্ষেত্রে যেন সেই নিয়মটা মন মানতে চায় না কিছুতেই। হয়তো এটাও ঠিক, জীবনের সবকিছু হয়তো এক নিয়মে চলে না, আর সবকিছুর উপরে নিয়ম চাপিয়ে দেওয়ারও দরকার নেই। বাড়ির ভেতরে অতিরিক্ত জিনিসপত্র জীবনকে হয়তো অগোছালো করে তোলে, তবে অতিরিক্ত গাছপালা কখনোই জীবনকে অগোছালো করতে পারে না। যাই হোক, আপনারা হয়তো ভাববেন কি করছি লঙ্কা গাছটিকে নিয়ে। আসলে কি হয়েছে জানেন, মাস 2 আগে দেশ থেকে আমার এক বান্ধবী শীতকালে লঙ্কা গাছ কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার একটা অভিনব পদ্ধতি আমাকে শিখিয়ে দিয়েছে। বলছিল অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুর দিকে গাছটাকে একদম গোড়া থেকে তুলে ফেলতে হবে, তারপরে ডালপালা ছেটে এমনকি শেকড়েরও অর্ধেকটা কেটে খুব সামান্য মাটি দিয়ে ঘরের ভেতরে রাখতে হবে। এভাবে রাখলে নাকি সামনে বছর মার্চ এপ্রিলের দিকে গাছগুলো আবার ধীরে ধীরে নতুন করে জেগে উঠবে। জানি না এই পদ্ধতি সত্যি সত্যি এই দেশে কাজে দেবে কিনা, কিন্তু যেটা জানি সেটা হলো শীতকালে এই দেশে বাইরে লঙ্কা গাছ কোনোভাবেই টিকে থাকে না। ভাবলাম এটাই হয়তো এদের বেঁচে থাকার একমাত্র সুযোগ। আজকের এপিসোডটি সত্যি সত্যি মাথা মুন্ডুহীন, খুব এলোমেলো, তাই না? এই যে যেমন এই দিনটাই দেখুন, একদিন হঠাৎ করেই আমাদের লোকাল ক্যাফেতে গিয়েছিলাম। সেই দিনও ভ্লগটা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, তবে ক্যামেরায় ক্যাফেটার দৃশ্য দেখে হঠাৎ একটু থমকে গেলাম। বিগত 10 বছরেরও বেশি সময় ধরে আমাদের কত স্মৃতির অংশ এই ক্যাফেটি। কত সকাল, কত বিকেল, কত ব্যস্ত দিনের ছোট ছোট বিরতি সবই কেটেছে এখানে। ভাবলেই কেমন লাগে আর মাত্র কটা সপ্তাহ, তারপরে এই পরিচিত জায়গাটা আমাদের থেকে কত দূরে চলে যাবে। যাই হোক, এই দেখুন টবগুলোকে সব গুছিয়ে নিয়েছি, গাছগুলোকে ছাঁটাই করে ফেলেছি।
এইগুলো নতুন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একদম রেডি। আশা করছি আজকের এই এলোমেলো পর্বটি আপনাদের খুব বিরক্ত করেনি। যাই হোক, আজকের পর্বটি এই অবধি থাক। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।